নমস্কার বন্ধুরা, চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, আজ নিয়ে চলে আসলাম একটা খুব সাধারণ ডাল, কিন্তু খেতে হয় খুব টেস্টি। আর নিরামিষের দিনে এই ডালটা অবশ্যই খুবই ভালো লাগে খেতে। দেখো বন্ধুরা, ডালটা এরকমভাবে সিদ্ধ করে নিয়েছি, প্রেশার কুকারে 6টা সিটি দিয়েছি, কিন্তু 6টা সিটিতে আর দরকার নেই, একটু বেশিই সিদ্ধ হয়ে গেছে আমার। তোমরা চাইলে আর একটু কম সিটি দেবে, একটু দানা দানা রাখবে, তাহলে খুব ভালো হয়। তারপর দেখো, জল দিয়ে যেটুকু পরিমাণ পাতলা করার, তোমাদের পরিমাণ মতো যেরকম ঘন রাখবে পাতলা রাখবে সেই হিসাবে তার থেকে 1 বাটি জল বেশি দেবে। তো আমি দেব এই যে পেঁপেগুলো আমি ভালো করে কেটেছি, লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেব এই ডালে তোমার উচ্ছেগুলো আমি ওই জন্য গোল গোল করে কেটে নিয়েছি। এগুলো এবার একটু চলো ভেজে নেব। মটর ডালটায় আমি যখন সিদ্ধ বসিয়েছি অল্প হলুদ আর অল্প লবণ দিয়ে দিয়েছিলাম, তাই এখন আর দিচ্ছি না। এরপরে দিয়ে দেব যে পেঁপেগুলো কেটে রেখেছিলাম, পেঁপেগুলো কাঁচা অবস্থায় দিয়ে দেব। এরপর ভালো করে ফুটে গেছে, তারপর আমি একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে পেঁপেটা যাতে সিদ্ধ হয়ে যায় সেরকমভাবে ফুটিয়ে নেব। এটা খুব ভালো জাল হয়ে গেছে, আর আমি এরকমই ঘনত্বের রাখবো, কারণ এই ডাল আবার একটু বসে যায়। এবার দেখো, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা বেশ ভালো গরম করে নিয়েছি। তারপরে উচ্ছেগুলো আমি আর কাঁচা দেব না, উচ্ছেগুলো ভেজে দেব, ভেজে দিলে না খুব টেস্ট হয়। দেখো, এবার উচ্ছেগুলোর মধ্যে সামান্য লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে উচ্ছেটা ভেজে নেব। তোমরা চাইলে কাঁচা দিতে পারো, কাঁচা দিলে একরকম স্বাদ হয়, আর ভেজে দিলে উচ্ছেটার স্বাদ হয়ে যায় খুব ভালো, ওই জন্য ভেজে। তারপরে দেখো, উচ্ছেগুলো এরকম করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তাহলে চলো এবার তুলে নিয়ে ডালটা সোমবারের জন্য রেডি করে নিই। দেখো, এবারে আমি একটুখানি আদাটা গ্রেট করে নিয়েছি, অল্প করে দেব, বেশি লাগবে না। এই 1 ইঞ্চি মতো আদা গ্রেট করেছি। দেখো, উচ্ছে ভাজার যে তেলটা ছিল সেই তেলটার মধ্যেই আমি 2টো শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। এবার একটু আদাটা প্রথমে দিয়ে নিচ্ছি, তারপরে রাঁধুনিটা ফোড়ন দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু ফোড়নটা হয়ে গেলে, তারপরে ফোড়নটার কালারও চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপরে আমি ডালটা এর মধ্যে ঢেলে দেব। ডালটা পুরোটাই ঢেলে দিলাম। যদি সামান্য জল লাগে তাহলে অল্প করে দেবে, যেহেতু এই ডালটা বারবার বলছি ঘন হয়ে যায় ঠান্ডা হলে, তাই জন্য একটু পাতলা রাখবে। এরপরে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু এটা নিরামিষ ডাল। ভালো করে 5 মিনিট জাল দিয়ে আমি ডালটা নামিয়ে নিয়েছি। এরকম দেখতে হয়েছে, আর